ছিল একাধিক প্রেমিক। আমাদের স্ক্রিপ্ট রাইটারের সঙ্গেও ওনার সম্পর্ক। সালটা 2015। বাংলায় সারেগামাপা রিয়ালিটি শোয়ে বিজয়ী হন সৌম্য চক্রবর্তী। সেই বছরই কীর্তন গেয়ে খ্যাতির শীর্ষে পৌঁছন অদিতি মুন্সি। পরবর্তীতে তিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন। বর্তমানে পালাবদলের পর অদিতি এবং তার স্বামী দেবরাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। পুরুলিয়া থেকে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন গায়িকার স্বামী। কিন্তু এই খ্যাতির আগে সারেগামাপার সময় কেমন ছিলেন তিনি, কি জানালেন তার সহ প্রতিযোগী সৌম্য চক্রবর্তী? খ্যাতি পাওয়ার আগে অদিতি মুন্সি কেমন ছিলেন সেই বিষয়ে জানতে চাইলে সৌম্য চক্রবর্তী বলেন, ওকে কোনো কালেই ভালো লাগতো না। যখন সারেগামাপায় ছিল তখন থেকেই ও ভীষণ উস্কানি ছিল। আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদী একটা ঝামেলা ছিল। আমি ওস্তাদ রশিদ খানের ছাত্র, যে কীর্তনটাও ঠিকঠাক গাইতে পারে না, কিন্তু চুরি চৌর্যবৃত্তি তো ঠিক নয়। কি চুরি করেছেন অদিতি? এমনকি তার বিরুদ্ধে উক্ত শোয়ের প্যানেল লিস্টের সঙ্গে বিশেষ চ্যাটের প্রসঙ্গ উঠে আসে। এই বিষয়ে সৌম্যর সাফ জবাব, কোন জিনিসটা থেকে শুরু করব? সারেগামাপা থেকে শুরু করতে হয়। একাধিক প্রেমিক বদলেছে। যে ওকে সারেগামাপায় ঢুকতে সাহায্য করেছিল, অডিশন দেওয়ার জন্য বা অন্য সমস্তভাবে সাহায্য করেছিল, তাকে জীবন থেকে সরিয়ে দিয়েছিল। আমাদের যে স্ক্রিপ্ট রাইটার ছিলেন তাকে ধরে ভেবেছিল ও জিতে যাবে। তার আরও সংযোজন, ও গান গায় ভুল উচ্চারণে, আগে সেটা ঠিকঠাক করুন। আমার কখনো মনে হয়নি সমাজ সংস্কারক সমাজের ভালো করতে পারে। ও তো নিজের ভালোই করতে পারে না। এখন তো কয়েকশো কোটি টাকার মালিক অদিতি এবং তার স্বামী। আর তাছাড়া বকলমের রাজনীতি করাটা ওর স্বামীর থেকে শিখতে হয়। অতীতে একটি ঘটনার স্মৃতি হাতড়ে সৌম্য বলেন, দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে আমাদের সারেগামাপার বন্ধুদের একটা গেট টুগেদার হয়েছিল। সেখানে বিপুল বিল হয়েছিল। আমরা সবাই বিল ভাগাভাগি করে নিয়েছিলাম। ও কিছু না দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তার আরও দাবি, সারেগামাপার ফিনালেতে আমি আমার বাড়ির লোকেদের আনার জন্য 3টি পাস পেয়েছিলাম, আর ও পেয়েছিল 22টা। তাহলেই বুঝুন। একজন সঙ্গীতশিল্পী হিসেবে আমার সব সময় মনে হয় ওর সঙ্গীতে ফেরা উচিত, কিন্তু ও ফিরতে পারবে কিনা সেটাই এখন ব্যাপার। যার নিজের গায়কী সম্পর্কে কোনো জ্ঞান নেই, সঙ্গীত কী সেই সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, ওর শিক্ষা নিয়ে আমার সমস্যা আছে। ও কতটা শিখেছে সেটা জানতে চাই। তারপরও বলছি, ও যদি ওই জায়গাতে ফিরতে পারে, বিশ্বাস করুন আমি খুব খুশি হব। আর আইনের পথে চলে। সেখানে যদি ও দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই শাস্তি হওয়া উচিত। ও বলেছে ওর বরের সঙ্গে জেলে যাবে, তাহলে যাক। শিল্পী হিসেবে ওর ইন্ডাস্ট্রিতে রাখা উচিত, সঙ্গীতকে সময় দেওয়া উচিত। আমি ওর বিরোধী নয়, ওর কাজের বিরোধী। ও যদি নিজেকে সময় দিয়ে সব থেকে গুটিয়ে নিয়ে যদি গানে ফেরত আসে তাহলে খুব ভালো। ওর নিজের গানের উপর আরও বেশি কাজ করা উচিত ছিল। একটা সময় মানুষ যার গান ধূপ জ্বালিয়ে শুনতো, ওর উচিত ছিল আরও শেখা, গান তোলা, কিন্তু সেটা ও কখনো করেনি।